গরিব লোক। প্রশ্ন, দরিদ্র লোকের উপর কুরবানি কি ওয়াজিব? উত্তর, না। যারা গরিব মানুষ তাদের উপর কুরবানি ওয়াজিব না। তবে যদি সে কুরবানির নিয়ত করে পশু ক্রয় করে, সে কুরবানি করার নিয়তে যদি পশু ক্রয় করে, সেক্ষেত্রে তার কুরবানি দেওয়া ওয়াজিব হয়েছে। কুরবানি করার পর সে পশু বাড়িতে নিয়ে এসেছে, সেই পশু সে আর রাখতে পারবে না, লালন পালন করার জন্য সে রাখতে পারবে না, সেটাকে কুরবানি দিতেই হবে। এরপরে প্রশ্ন, কুরবানি প্রথম দিন কখন থেকে কুরবানি করা যাবে? যে এলাকায় কুরবানি নামাজ এবং ঈদের নামাজের আগে কুরবানি জায়েজ নাই, নামাজের আগে কুরবানি জায়েজ নাই, তবে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে যাবে, এরকম যদি কোনো আশঙ্কা থাকে যে নামাজের পর এলাকায় কোনো দুর্ঘটনা ঘটে যাবে, এরকম কিছু কিছু এলাকা আছে, সেই জায়গা কুরবানি দেওয়া যায়। তবে আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় এরকম কোনো দুর্ঘটনা ঘটে না। এরপর তৃতীয় নম্বর প্রশ্ন হলো, রাতের বেলায় কুরবানি দেওয়া যাবে কি না? ভালো করে খেয়াল করুন, রাতের বেলাও কুরবানি দেওয়া যাবে, তবে ঈদের দিন, ঈদের পরের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন এবং তারপর দিন, দিনের বেলা দেওয়া যাবে, রাতের বেলা দেওয়া যাবে না। অর্থাৎ 10 তারিখ এবং 11 তারিখ রাতের বেলা আপনি কুরবানি দিতে পারবেন। এরপর পশু কত বছর বয়সে হলে কোন পশু কিভাবে কুরবানি দিতে হবে? উট কমপক্ষে 5 বছর বয়স হতে হবে, উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। গরু মহিষ এদের বয়স হতে হবে 2 বছর। ভেড়া দুম্বা ছাগল এদের বয়স হতে হবে 1 বছর। তবে এখানে একটি মাসালা রয়েছে, ভেড়া এবং দুম্বা এইগুলো যদি 6 মাস বেশি হয়, দেখা যাচ্ছে ভেড়া এবং দুম্বা এদের বয়স হয় নাই, তবে স্বাস্থ্য মাস্ত অনেক ভালো, ওটা বোঝা যাচ্ছে, এদের কুরবানি দেওয়া জায়েজ। তবে ছাগল 1 বছরের নিচে কুরবানি দেওয়া যাবে না, যদিও স্বাস্থ্য তাদের বেশি থাকে। এরপর শরীক সর্বোচ্চ কতজন হওয়া যাবে? শরীক, গরু যে কুরবানি দিবে কতজন শরীক হতে পারবে? উট গরু মহিষ সর্বোচ্চ 7 জন, সর্বোচ্চ কয়জন? 7 জন। 8 জন 9 জন হলে হবে না, তবে তার নিচে হলে হবে। তবে ছাগল এবং দুম্বা ভেড়া এগুলো ভাগে কুরবানি দেওয়া জায়েজ নাই। এরপর শরীকের মাঝে যদি কেউ গোশত খাওয়ার নিয়তে দেয়, তাহলে কুরবানি হবে না। অনেকজন নিয়ত আছে, আমার বাড়িতে মেহমান আসবে, আমার মেয়ে আসবে, মেয়ে জামাই আসবে, কুরবানিটা না দেয় তাহলে তার কি খাবে? এই যে নিয়ত করে যদি আপনি কুরবানি দেন, আপনার কুরবানি হবে না। এরপর কুরবানিতে পশুতে আকীদা দেওয়া যাবে কি? অনেকজন প্রশ্ন করে থাকে, এরকম কিছু প্রশ্ন আসে, আলাদাভাবে প্রশ্ন করা দরকার না, আমি এগুলো নিজ থেকে বলে দিচ্ছি যে কুরবানির পশুতে আকীদা দেওয়া যাবে কিনা। দেওয়া যাবে, তবে উট গরু এবং মহিষ, ছাগলে যাবে না। এরপর আরেকটি প্রশ্ন হলো, পশু 3 পায়ে ভর করে চলে এমন পশু দ্বারা কুরবানি হবে কিনা? আমাদের অনেক গরু আছে 1 পা চলে না, 3 পা চলে, আমরা নিয়ত করছি যে গরুটা আল্লাহ রাস্তায় দিয়ে দেব, হবে না কুরবানি। আপনার মাংস খাওয়া হবে কিন্তু কুরবানি হবে না, একটা পা যদি অসুখ থাকে সেই কুরবানি হবে না, ভালো করে খেয়াল করবেন। এরপর শিং ছাড়া পশু দিয়ে কুরবানি হবে কি? শিং ছাড়া, যেটা শিং নাই গরু, এটা দ্বারা কুরবানি, যদি জন্মগত ভাবে একটা পশুর শিং না থাকে, সেই পশুর দ্বারা কুরবানি হবে। নচেৎ কোন গরু যদি শিং ভেঙে গেছে, অর্ধেকের বেশিরভাগ ভেঙে গেছে, সেই গরু দ্বারা কুরবানি হবে না, অর্ধেক হলে সেটা কুরবানি হবে। লেজ কাটা কান কাটা পশু দিয়ে কুরবানি হবে কি? প্রশ্ন। উত্তর, ভালো করে খেয়াল করবেন, যদি পশুর লেজ বা কান অর্ধেক তার বেশি কাটা হয়, তাহলে সে দ্বারা কুরবানি হবে না। এরপর অন্ধ পশু দ্বারা কুরবানি করা যাবে কি? না। উত্তর, আর যে পশুর 1 চোখ অন্ধ সেটা দিয়েও হবে না, একটা চোখ অন্ধ আর একটা চোখ ভালো, সে গরু দ্বারা কুরবানি হবে না।
কুরবানির নিয়তে পশু ক্রয় করার পর তা হারিয়ে গেলে তা কি করবে? আমি এখন একটি পশু ক্রয় করেছি, কিনে নিয়েছি, সেটা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আমার উপায় কি হবে? যদি ব্যক্তিটা ধনী হয় তাহলে আরেকটা পশু তিনি কি করবেন? ক্রয় করে নেবেন। এবং যদি গরিব হয় তার উপর ওয়াজিব নয়, এমন ব্যক্তি ক্রয় করা হবে না। তবে কেনার পর যদি আবার প্রথম পশু সে ফিরে পায়, আমার পশুটা হারিয়ে গিয়েছে, আমি এখন একটি পশু কিনে নিয়েছি, নেওয়ার পর সেটাকে আমি আবার ফেরত পাঠাবো, এখন সেক্ষেত্রে আমার করণীয় কি? এখন যদি ধনী ব্যক্তি হয়, মাসাল এখানে দুইটা আছে, গরিব ব্যক্তি এবং ধনী ব্যক্তি। যদি ধনী ব্যক্তি হয় তাহলে সে ইচ্ছা একটা কুরবানি দিতে পারবে, সে যদি ইচ্ছা করে তাহলে দুটাই সে কুরবানি দিতে পারবে। যদি গরিব ব্যক্তি হয়, ভালো করে খেয়াল করবেন, যদি গরিব ব্যক্তি হয় তাহলে তাকে দুটাই কুরবানি দিতে হবে। গর্ভবতী পশু কুরবানি দেওয়া জায়েজ আছে কি? হ্যাঁ, গর্ভবতী পশুকেও কুরবানি দেওয়া যাবে। আপনি কোন পশু ক্রয় করার পর জিজ্ঞেস করলেন বয়স কত, সে বলল 2 বছর। যদি সেটা বাস্তবে 2 বছর না মিলে তাহলে করণীয় কি? আমি এখন গরু কিনতে গিয়েছি, এখন সেই গরু যদি মালিক সে বলে যদি এটা 2 বছর হয়ে গিয়েছে, আমি বাসায় আসার পরে দেখলাম সেই গরুর বয়স 2 বছর হয় নাই, এখন সেই করণীয় আমার কি? সেটা দেওয়া কুরবানি দেওয়া জায়েজ হবে কিনা? হ্যাঁ, সেটা দিয়ে কুরবানি দেওয়া যাবে। তবে যে ব্যক্তি গরুটা 2 বছরের কথা বলে বিক্রি করেছে তার গুনাহ হবে। যে বিক্রি করেছে তার কি হবে? গুনাহ হবে। পশুকে জবাই করা উত্তম, নিজেই আপনার পশু আপনার নিজেই জবাই করা উত্তম। এরপর আর 2-3টা প্রশ্ন শেষ করে আমি দিতেছি। কুরবানির পশু দ্বারা যদি আপনি চান চাষ করে ফেলেন, এই ক্ষেত্রে করণীয় কি? আমি নিয়ত করেছি এই গরুটা দিয়ে আমি কি করব? কুরবানি দেব। আপনি যেদিন থেকে নিয়ত করেছেন সেদিন থেকে সেই গরুর দ্বারা আপনি কি করতে পারবেন না? মাঠে চাষ করতে পারবেন না। যদি আপনি চাষ করেন, আপনি সেই চাষ করার কারণে যদি আপনি অন্য কোন গরু বা হাল চাষ করতেন, যতটুকু টাকা আপনার লাগতো সেই পরিমাণ টাকা আপনাকে শ্রদ্ধা করতে হবে। ভালো করে খেয়াল করবেন। এরপর পশু ক্রয় করার পর কোন শরীক মারা গেল, আমরা 7 জন, 7 জনকার ভিতরে যদি একজন ব্যক্তি যদি মারা যায় সেটা করণীয় কি? ওই ব্যক্তি মারা গিয়েছে, তার পরিবার থেকে যদি বলে কুরবানি দাও তাহলে সেটা কুরবানি দেওয়া যাবে। আর যদি তারা বলে, তাদের পরিবার থেকে বলে সেই লোকটা মারা গিয়েছে, আমাদের টাকা ফেরত দাও, তাহলে ওই 6 জন ব্যক্তিকে সেখান থেকে টাকা বলে ফেরত দিতে হবে, নচেত কুরবানি হবে না। এরপর 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা যাবে কিনা? হ্যাঁ, রাখা যাবে। আপনি যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারবেন এবং খাইতে পারবেন। এরপর প্রশ্ন আছে, গোশতের চর্বি বিক্রি করা যাবে কিনা? যাবে না। জবাইকারী কসাই গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? এখানে যারা ইমাম রয়েছে এবং যারা মাংসগুলো সেটে এবং যাচাই করে দেয়, কাটাই করে দেয়, এদেরকে আমরা মাংস দিয়ে দিই যে ভাই আপনি এটা নিয়ে নেন, এটা জায়েজ নয়। আপনি মাংস দিবেন আপনার পক্ষ থেকে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যিনি জবাই দিয়ে দিলেন তাকে আলাদাভাবে কি দিতে হবে? পারিশ্রমিক দিতে হবে। টাকা হোক, আপনি যেভাবে আলাদাভাবে দিতে হবে। আপনি যদি তাকে মাংস দেন সেটা পরের বিষয়, কিন্তু আপনাকে অগ্রিম কিছু তাকে দিতে হবে। এরপর এক পশু অন্য পশুর সামনে জবাই করা যাবে কি না? জবাই করা যাবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে দিয়েছে। কুরবানির গোশত অন্য ধর্ম ব্যক্তিকে দেওয়া যাবে কিনা? আমার সাথে একজন বন্ধুর সাথে বন্ধুত্ব ভালো ক্লোজ আছে, এখন তাকে মাংস দেওয়া যাবে কিনা? কুরবানির মাংস অবশ্যই বেধর্মী মানুষরাও খাইতে পারবে, তাদেরকে দেওয়া জায়েজ, কোনো সমস্যা নাই। পশু মারা গেলে অথবা ছিনতাই হয়ে গেলে সে করণীয় কি? ধনী হলে আরেকটা ক্রয় করবেন, গরিব হলে রাখবেন। এরপর কুরবানির গোশত খাওয়া কি? অন্যজনে আমরা মাসালা দিই, এটা তুই তো মুসলমানই না, গরু মাংস খাও না, কুরবানি মাংস খাও,
কুরবানি মাংস খাওয়া হলো মুস্তাহাব, এটা ফরজ না, সুন্নত না, ওয়াজিব না। আপনি খাইলে খাইতে পারবেন, না খাইলে গুনাহ নাই। কুরবানি ওয়াজিব, কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে, এখন আমার কাছে টাকা নেই, এরকম কিছু ধনী লোক আছে, এখন আমি ঋণ করে গরু কুরবানি দিতে পারবো কিনা? অবশ্যই আমি ঋণ করে কুরবানি দিতে পারবো, তবে সুদের টাকা দিয়ে দিলে আবার হবে না। হাওলাত করে হোক, ধার করে হোক, যেভাবে হোক যদি আপনি পারেন তাহলে দিতে পারবেন। এরপর একটি গরু বা ছাগল, সেটি পাগল মেন্টাল কিছু গরু আছে, এগুলো তো কুরবানি হবে কিনা? এগুলো তো কুরবানি হবে না। খাসি, খাসি বলদ এরকম কিছু পশু থাকলে হবে কিনা? জায়েজ আছে। এরপরে বিদেশে অবস্থায় রয়েছে একজন মানুষ, প্রবাসী রয়েছে, বাংলাদেশে সে কুরবানি দিতে পারবে কিনা? তার পরিবার থেকে সে অবশ্যই কুরবানি দিতে পারবেন। পশুর চামড়া নিজে ব্যবহার করতে পারবেন কিনা? পশুর চামড়া নিজে ব্যবহার করতে পারবেন, নিজে আপনি যদি ব্যবহার করতে পারবেন। যদি আপনি ইচ্ছা করে এটা বিক্রি করে দেবেন, সে টাকা আপনি ব্যবহার করতে পারবেন না, সে টাকা আপনাকে সদকা করে দিতে হবে। এরপর জবাইকারী পারিশ্রমিক দিতে হবে কি? হাদিয়া দেওয়া উত্তম, যিনি জবাই করে দিবেন। এখন মসজিদের ইমাম সাহেব হোক, আপনার মসজিদের সভাপতি হোক, আপনার ভাই হোক, চাচা হোক, যেই জবাই করুক সেটাকে কি আপনার পারিশ্রমিক দিতে হবে, হাদিয়া দিতে হবে। হাদিয়া দেওয়া সুন্নাত। কুরবানির দিনে হাঁস মাংস, গরু মাংস এগুলো খাওয়া যাবে কিনা? খাওয়া অবশ্যই যাবে। অনেকজনে বলে যে